হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাই প্রেশার কুকারে আলু বসিয়েছি, ভাত আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিগুলো গরম জলে ভিজিয়ে রেখেছি। এখনও কাজ অনেকটা এগিয়ে রেখেছি, যেমন তেমন অনেকটাই কাজ বাকিও আছে। রান্নাবান্না তো বাকি আছে, তারপর ঘরের সমস্ত কাজকর্ম বাকি আছে। আজকে মেয়ে পড়তে যায়নি, আজকে মেয়ের পড়ার ছুটি আছে, ওর ম্যাম ছুটি দিয়েছে। তো ভাবছি আজকে স্কুলটায় পাঠাবো না, কেননা সামনেই তো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর অনেক কিছু কাজকর্ম তো স্কুলে থেকেই থাকে। তো পড়াশোনাটা তো সেরকমভাবে তো এখন হবে না। তো এখন থাক, ঘরে থাক। যখন উঁচু ক্লাসে যখন উঁচু ক্লাসে উঠবে তখন তো সমস্ত কিছুই ওকে সব কাজকর্ম, স্কুলে যেসব আমরাও একসময় পড়েছি, আমাদেরও এগুলো করতে হয়েছে। তো সেগুলো তো ওদের করতেই হবে। তো চলো, সাথে থাকো। তো এখানে আমি প্রেশার কুকারে আলুটা সেদ্ধ বসিয়েছিলাম, সেটা তো হয়ে গেছে। তো সেটাকে নামিয়ে রেখে আমি কড়াটা বসিয়ে নিয়েছি। গ্যাসটা আর নেভাইনি, কেননা না হলে সকালবেলাটা বড্ড দেরি হয়ে যায়। আর এখানে আমি শিলটা পেতে নিয়ে আদা রসুনটা বেটে নিচ্ছি। আসলে একটুখানি আদা রসুন তো তো সেই জন্য আমি মিক্সারে আর ব্যবহার করিনি। আর শিলে মশলা বাটার টেস্ট আমার কাছে মনে হয় যেন অন্য আর এক রকম স্বাদ এনে দেয় তরকারির। তো ওই জন্য আমি বেশিরভাগটা আমি শিলই ব্যবহার করি। কিন্তু যেটা আমার শিলে কোনো কিছু মশলা বাটলে আমার খুব কষ্ট হয়, তো সেইটাই আমি মিক্সারে ব্যবহার করি। তো সব কিছুই ঠিক আছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি ফুলকপিগুলো নুন দিয়ে আর গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এখন তো সব কিছুই সারের জিনিস, তো যতটুকু পারা যায় ততটুকু, কিন্তু জানি এই সব থেকে বাঁচা যাবে না। তো কড়াতে তেলটা গরম হয়ে গেছে, তো কুমড়োগুলোতে নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম। তো সেইগুলোই আমি আগে কুমড়োগুলোই আগে ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নিলাম। নিয়ে ওই তেলেতেই আমি ফুলকপিগুলোও ভেজে নেব, ভালো করে লাল লাল করে ফুলকপিগুলোও ভেজে নেব। আসলে আমি এই ফুলকপিগুলো জলে সেদ্ধ করিনি, কিন্তু আমি গরম জলে একটু খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যাতে পোকামাকড় থাকলে সেগুলোও বেরিয়ে যায়, আর সারের যে বিষাক্ত যে এটা থাকে সেটাও যাতে জলের সঙ্গে বেরিয়ে যায়। তো ওই জন্য আমি গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো কড়াতে দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে ভাজা হয়ে গেছে, ফুলকপিটাকে তুলে রেখে দিলাম। দিয়ে আর এখানে মা এসেছে, মা বলছে একটু গরম জল করে দে, মেয়েটা মুখ ধোবে। তো না হলে ঠান্ডা জল তো খুবই অসুবিধে হয়। আর এগুলো সেই বিকেলে জলগুলো তোলা হয়, আর আমাদের 9টার সময় টাইমের জল আসে, সেই ক্ষেত্রে অসুবিধে তো হয়, আর জলটা খুবই ঠান্ডা থাকে। তো ওই জন্য একটুখানি গরম জলটা করিয়ে দিলাম, যাতে মেয়েটার মুখ ধুতে না অসুবিধে হয়। আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে সেটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলেই আমি এই টমেটোটা আমি আলুর সঙ্গেই সেদ্ধ করে নিয়েছি, যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। তো তারপরে আদা রসুন বাটা, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেগুলো প্রত্যেক দিনে প্রয়োজনীয় যে মশলা গুঁড়োগুলো, সেই মশলা গুঁড়োগুলো দিয়েই আমি তরকারিটা কষি। তো আজকে একটু তার সঙ্গে একটু রসুনটা যা অ্যাড করেছি তরকারির স্বাদটাকে একটু অন্য রকমের আনার জন্যে। তো এইখানে ফুলকপি দিয়ে খানিকক্ষণ কষে নিয়ে তারপর আমি আলুটাও দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি জল ঢেলে দেবো। আসলে সকালবেলাটা খুবই তাড়াহুড়ো থাকে, তো সেহেতু আমাকে অর্ধেকটা কিছু কিছু করে আমার প্রেশার কুকারে সেদ্ধ করেই নিতে হয়। ডাল এমনি বাটিতে সেদ্ধ করলে যেমন স্বাদ হয়, সেরকম কুকারে সেদ্ধ করলে হয়তো অতটা স্বাদ লাগে না, কিন্তু তাও আমাকে কুকার ব্যবহার করতে হয়। সকালবেলা 9:30টার মধ্যে বরকে অফিসে যাওয়ার জন্য ভাত বেড়ে দিতে হয়। তো মেয়েও খেয়ে স্কুল যায়। তো এখন নয় 2 দিন স্কুল যাবে না, কিন্তু না হলে তো ভাতগুলো গরম থাকে, খেতে অসুবিধে হয়, আর মেয়েটাকে তো খাইয়ে দিতেই হয়।
তো এখানে ডাল সাঁতলে নিচ্ছি। আজকে একটু মুসুর ডালটা ভাবলাম একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডালটা করি, তো খেতেও অন্য রকমের স্বাদ হবে। যত অল্প তরকারি হয় তত নানা রকমের মানে স্বাদটা ভালো করার জন্য অনেক রকম মেশাতে হয়। এই যে যেমন আজকে প্রতিদিনের মধ্যে এমনি 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে মুসুর ডালটা না করে আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডালটা করলাম, যাতে খেতে ভালো লাগে। আর এইদিকে বরের অফিস বেরোনোর জন্য খাবারটাও তাড়াতাড়ি করে আমি বেড়ে দিয়েছি, দিয়ে এখানেও আমি ডালটা ঢেলে রেখে দিলাম। আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে ফাইনাল লুকটা কীরকম দেখতে লাগছে। এখানে ফুলকপি আলু দিয়ে ঝোলটা যে হলো সেটা, আর এখানে কুমড়ো ভাজা, আর এখানে আছে মুসুর ডাল, আর এখানে তো ভাত আছে। আর এটা বরের খাবার বেড়ে নিয়েছি। তো চলো বর খাবার দাবার খেয়ে অফিসে বেরিয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? সঙ্গে থাকো। বর খেয়ে অফিস বেরিয়ে গেছে, আর এইদিকে আমি আমার মেয়েকে খাওয়াতে বসেছি। তো ওকে আমি এখন ভাত খাওয়াচ্ছি, যেহেতু ও সকালবেলা যখন স্কুল যায় তখন ও ভাত খেয়েই যায়। এখন ও ভাত না খেলেও ওই অভ্যেসটা আমি রাখতে চাই, তো ওই জন্য আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি। আর ওর ভাত খেতে খেতে যত গল্প যত আড্ডা, তো ওকে ভাত খাওয়ানো হয়ে গেছে। তো এবার আমিও খেতে বসে গেছি, কেননা এরপর তো অনেক কিছুই কাজ আছে, তো সেগুলোও করতে হবে। এখন প্রায় 11টা বাজে, তো ওই জন্য আমিও মুড়ি খেতে বসেছি। মুড়ি আর ওই ফুলকপি আলুর তরকারি নিয়ে বসেছি। তো মেয়ে আসছে আর দেখছে চলে যাচ্ছে, আর আমাকে বলছে তোমার প্রিয় জিনিস হয়েছে। হ্যাঁ, আমার ফুলকপি হয়েছে। তো এখানে ছাদে চলে এসেছি। ছাদটা খুবই ময়লা হয়েছে। আসলে ছাদটা না 2 দিন ছাড়াই খুবই ময়লা হয়। আর যদিও বা সিমেন্ট করা আছে, তা সত্ত্বেও খুবই ময়লা হয়, কেননা এখানে খুব প্রচুর পরিমাণে পায়রা আসে। তো পায়রাগুলোকে খেতে দেওয়া হয়, চাল খেতে দেওয়া হয়, তাও ওদের পালক টালক উড়ে পড়ে। আর তাছাড়াও বাইরে গাছগাছালা সব আছে, আমাদের নেই তো কী হয়েছে, কিন্তু বাইরে থেকে শুকনো গাছপালাও এসে পড়ে। তো একটু পরিষ্কার করে না নিলে না নর্দমাটা বৃষ্টির সময় গিয়ে আটকে যাবে। ওই জন্য প্রতিদিনই চেষ্টা করি একটু করে ঝাঁট দিয়ে দেওয়া। তো ছাদ তো ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখানে আমি জামা কাপড়গুলোও শুকুর দিয়ে দিচ্ছি। আজকে খুবই ভারী ভারী সব জামা কাপড় কাচা হয়েছে, তো এই জন্য আমি শুকুর দিয়ে দিচ্ছি। না হলে না একদম রোদ পাওয়া যায় না। দেখতেই পাচ্ছ এখন 11:30 বাজে। এখন মানে রোদ্দুরে প্রচণ্ড তাপ, কিন্তু তা সত্ত্বেও আমাদের ছাদটা কোনোটাই রোদ নেই, খালি ওই দিকটা একটুখানি রোদ আছে। এবার এখন ওইটা 4টে অবধি যদিও বা থাকবে, ওই জন্য সমস্ত জামা কাপড়গুলো ওই দিক করে টিনের মাথায় করেই আমায় তুলে দিতে হয়, না হলে আবার শুকোবে না। তো ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি ঘরে। ঘরে আজকে বিছনার চাদরটা তুলবো। তো কালকে মেলায় যাওয়া হয়েছিল, তো জামা কাপড়গুলো বেরিয়েছিল, সেগুলো ভাঁজ করে রাখা ছিল কিন্তু তোলা হয়নি। ওগুলোকে তুলে দিলাম, বিছনার চাদরটাকেও তুলে দিলাম। আর এই তোষকটা খালি নিচের দিকে নেমে নেমে আসে সামনের দিক করে, ওই জন্য ওইটাকেও একটু তুলে দিলাম, দিয়ে একটু ঝেড়ে নিলাম, না হলে উপরে যে ধুলোগুলো আছে সেগুলো আবার মানে কিচকিচ করবে। তো ওই জন্য একটু ঝেড়ে নিয়ে আজকে এই চাদরটা পেতে দিচ্ছি। তো চাদরটাও পেতে দেবো, আর বালিশের কভারগুলোও পাল্টে ফেলবো। আসলে 2 দিন মানে প্রতি সপ্তাহে যদি না বিছনার চাদর যদি না পাতা হয়, তাহলে কিন্তু অনেকটাই ময়লা হয়ে যায়, তখন মানে ছাড়াতে অনেকটাই কষ্ট হয়। তো ওই জন্য চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে কিংবা সপ্তাহে 2 দিন করে আমি বিছনার চাদর পাল্টে নেওয়ার। আর বিছনার চাদরের সঙ্গে বেশি মাথার বালিশগুলোই ময়লা হয়, ওই জন্য মাথার বালিশগুলোই আমি সব সময় কেচে দেওয়ার চেষ্টা করি। পাশের বালিশগুলো অত ময়লা হয় না। তো এখানে বালিশের ওয়্যারগুলো খুলে আবার নতুন যে কাঁচা যে বালিশের কভারগুলো আছে সেগুলো আবার ওই বালিশের এতে পরিয়ে দিচ্ছি, দিয়ে আর এইবারে সমস্ত কিছু এক ধার করে গুছিয়ে রেখে দিচ্ছি। দেয়াল সাইড করে পাশ বালিশগুলোকে রেখে দিয়েছি, তারপর আজকে কম্বলের ওপরে বালিশগুলো রেখেছি। রেখে আর এইগুলো বাইরে পড়ে যাওয়ার, এইগুলো বাইরে যদি পড়ে যায় তো হাতের সামনে চট
পরে যেতে পারবে। আর এগুলো তো জ্যাকেট, এগুলো সব গুছিয়ে না হাতের সামনে রাখলে সে কোথায় রেখেছি খুঁজবে, তো এগুলো ওই জন্য গুছিয়ে রেখে দিলাম। আর এখানে বালিশের চাদর যেগুলো বাইরে বার করলাম সেইগুলো আমি কাচার জন্য বাইরে বার করে রেখেছি, যে কালকে সকালবেলা কাচা হয়ে যাবে। আর এখানে আমার মেয়ের পড়ার যে বইগুলো রাখি সেগুলো ওই সকালবেলা পড়তে বসেছিল, ওইগুলো একটু ওলট পালট হয়ে গেছে, সেগুলোকে ঠিকঠাক গুছিয়ে রেখে আর ঘরটাকেও ঝাঁট দিয়ে দিচ্ছি। ঘরে এক কাঁড়ি ময়লা জমেছিল, হয়ে যাওয়ার পর আমি একটু একটা নেতা দিয়ে ভালো করে ঘরটাকে মুছে নিচ্ছি, যাতে ওপরে কিচকিচিনি ভাবগুলো যদি বিছনাতে না উঠে যায়। আসলে এক ঘর তো, ওই জন্য একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তো ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, হয়ে যেতে আমি এখানে চলে এসেছি বাসন মাজতে। সকাল থেকে যা বাসন পড়ে সেইগুলো একচোটেই রেখে দিই, আমি 10 বার মাজা ধোয়া করি না, কেননা আমাদের ওপরে রান্না হয়, তো সেই ক্ষেত্রে আমি 10 বার নিচই নামা ওঠা করলে অসুবিধে হয়ে যায়। সব একচোটে গামলার মধ্যে জমিয়ে রেখে দিই, যখন বাসনগুলো মাজতে বসি তখন সব কটাকে একচোটে বাসনগুলো মেজে নিই। তো ওই জন্য প্রেশার কুকার, কড়া সমস্ত কিছু এক সময় 2-3টে কড়াও পড়ে যায়, সকালবেলা তাড়াহুড়োতে হয়ে ওঠে না, তো 2-3টে কড়া বসাতে হয়। আর ওই যে সাদা যে ডাব্বাগুলো দেখছো ওইগুলোই মাছ থাকে, ফ্রিজের মধ্যে রাখি, খাবার দাবার থাকলেও আমি ওর মধ্যেই রেখে দিই, তো এই জন্য সেইগুলো পড়েছিল। এখানে প্রেশার কুকারটাকেও ভালো করে মেজে নিচ্ছি। আর প্রেশার কুকারের ভেতরটা আলু সেদ্ধ হয়েছিল আর ডাল সেদ্ধ হয়েছিল, তাও প্রেশার কুকার না মাজলে কীরকম দাগ হয়ে যায়, তো ওই জন্য প্রেশার কুকারটাকেও মেজে নিচ্ছি। আর কড়া তো আজকে হালকা পাতলা রান্না হয়েছিল, ওই জন্য কড়া আজকে বেশি কালিঝুলি হয়নি। আমাদের সব কিছুই তো তোলা জলে করতে হয়, তো টাইমের জল এলে সেগুলোকে সব ওই ড্রামে তুলে রাখি, বাইরেটাই যে রাখবো, বাইরে তো জায়গা নেই, তো ওই জন্য বাথরুমের ভেতরেই রাখতে হয়। তো সেই জন্যে ওইখানেই মাজা ধোয়া করে নিয়ে এক গামলা জলে সমস্ত মাজা ধোয়াগুলো করে নিচ্ছি। তো মাজা তো হয়ে গেছে, এগুলো সব এবারে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আবার গামলা করে আবার ছাদে নিয়ে চলে যাব। ওখানে রান্নাটা হয়, তো ওখানে শুকনো বাসনগুলো থাকলে অনেকটাই সুবিধে হয়, তো এই জন্য সমস্ত মাজা ধোয়াও হয়ে গেল। মাজা ধোয়া হয়ে গেছে, এখানে জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম, দিয়ে বাদবাকি জলটা নর্দমায় ঢেলে দিলাম, যাতে নোংরাটা না থাকে। এই যে পরিষ্কার করে ধোয়া হয়ে গেল, এবার গামলার মধ্যে সব ভরে নিয়ে ছাদে চলে যাই। তো ছাদে এসে এই দিকটায় বেশ রোদ্দুরের তাপটা আছে, এই দিকটাই মেলে দিচ্ছি, আর এইখানটা করেই আমি মেলে দিই, ছাদে 10 জায়গায় করি না, তো এইখানে সমস্ত কিছু মেলে দিচ্ছি। আসলে কি বলো তো বন্ধুরা, বাসনপত্রগুলো শুকনো ঝরঝরে থাকলে বেশ ব্যবহার করতেও ভালো লাগে, যখন দরকার হবে তখন হাতের সামনে পাওয়া হয়ে যায়। আর এখন বিকেলবেলা, এখন বাজে 4টে, তো বিকেলে জল এসেছে, সেই জলগুলোকেই তুলে নিচ্ছি। জলগুলো না জমা করে রাখলে তো অসুবিধে হয়, তো কাজকর্ম করতে অসুবিধে হয়, রান্নার জল, বাথরুমের জল, বাসন মাজা, কাপড় কাচা, সব এই জল, যে সব জল ভর্তি করে রেখে দিয়েছি। এখনও এই বালতিটা এখনও জল ভরতে বাকি আছে, তো আমি বিকেলে জল এসেছে, তো জলগুলো এরকমভাবে ভরে রাখছি যাতে কাজকর্মে যাতে অসুবিধে না হয়। আমাদের এইভাবেই জলগুলোকে সব ভরে রেখে দিতে হয়, নাহলে পরে কাজকর্মটা অসুবিধে হয়ে যায়। থেকে জল ভরা হলো, এখন রাখি, কালকে সকাল অবধি হবে, সকালবেলায় জল আসলে সেটা আবার সারাদিনে হবে। মেয়েকে শিখিয়ে দিয়েছি চা করা, ওই জন্য ও চা করছে, আর এখানে ও দুধ জাল দিচ্ছে। তো একটু একটু করে সমস্ত কিছুই আগুনের কাজকর্মগুলো একটু একটু করে সব শেখাচ্ছি, রান্না বান্না যেটুকু দরকার, যেটুকু ও নিজের জন্য করে খেতে পারবে। আর আজকে রাত্রিরে কী হবে সেটাই তোমাদের দেখাই। এই দেখো, এখানে চাল ভিজানো হয়েছে, চালগুলো ভালো ভিজে গেছে, আর এখানে বিউলির ডাল, এখানে চাল আর বিউলির ডাল আছে।
তো চাল, বিউলির ডাল ওগুলো সব মিক্সারেই আমি পেস্ট করব, করে আজকে হবে গোলা রুটি। কেননা শীতকে বিদায় জানানোর জন্যে কিছু তো স্পেশাল করে তো কিছু করতেই হবে, কেননা শীত চলে যাচ্ছে, এবার গরম পড়বে। তো চলো সঙ্গে থাকো। এই যে বন্ধুরা, এখানে বিউলির ডাল আর চালটাকে ভালো করে বেটে নিয়েছি, মিক্সারেই বেটেছি। তো বেটে এইরকমভাবে মা শিখিয়েছে যে এইরকমভাবে ভালো করে ফেটিয়ে নিলে গোলা রুটিগুলো ভালো মতো বেশ জাল জাল হবে, নরম হবে। তো ওই জন্যই মায়ের দেখানো পথেই আমি এরকমভাবে করে রাখলাম। আর এখানে একটু তেল দিয়ে কড়াটাকে ভালো করে ব্রাশ করে নিলাম, যাতে গোলা রুটিটা সুন্দর ওঠে। আসলে আমি সিলিবারের কড়াই না ভালো করে আমি মানে তুলতে পারি না এই গোলা রুটিটা, ওই জন্য আমি ননস্টিক প্যানেই করি। তো এটা আমার সুন্দর করে হয়েও যায়। তো একটা একটা করে সমস্ত কিছুটা করে নিই। এগুলো করতে অনেকটাই টাইম লাগবে। আসলে রাত্রিটাও হয়েছে অনেক, এখন রাত্রি 10:30 বাজে। তো এগুলো একটা একটা করে করতেও টাইম লাগবে। আসলে কি বলো তো বন্ধুরা, শীত আসে আমাদের অল্প সময়ের জন্যে, শীতটাকে ভালো করে মনে রাখার জন্যই তো এই পার্বণ উৎসবটা পালন করা হয়, তাই না? তো শীতকে বিদায় জানানোর জন্যেই এই পার্বণে এই পিঠে পুলিগুলো হয়ে থাকে। তো এগুলো একটা একটা করে করতে অনেকটাই দেরি হবে। চলো সবাইকে খেতেও দিই যে কটা হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে অবশ্যই ভুলবে না। তো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সঙ্গে।